এই বাইকটা রাইড করব কেপিআর, এটা হচ্ছে কেপিআর। আর হচ্ছে আমার ফ্রেন্ডের রাইড করব হচ্ছে আমার R15 ভার্সন 3। আমার চাবিটা কোথায়? আচ্ছা, এই যে চাবিটা হইতেছে ওরে ট্রান্সফার করলাম, আর ওর বাইকের চাবিটা হচ্ছে আমি নিলাম। তারপরে কেপিআরের কিন্তু ভালো রেসপন্স আছে, ভালো রেসপন্স। আসেন একটু দেখি এটা কীরকম রেসপন্স করে। শটল দেই না, লাস্ট শুক্রবার 2টা তুই আসলি, আমি তো আসি নাই, আমি অনেক দিন পরে আসছি। ও নাট খোলা। তো আজকে আমাদের সাথে 2টা বাইক আছে, একটা হচ্ছে কেপিআর, এটা হচ্ছে মেহেদির বাইক, আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ের বাইক R15 ভার্সন 3। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই প্ল্যাটফর্ম। সো আজকে অনেক দিন পর আমার এই R15 বাইকটা বের করছি। কতদিন হবে টোটাল মিলে হচ্ছে 15 দিন পর হচ্ছে আমার বাইকটা বের করছি। ঈদের পর খুব সংখ্যক আগের যে আমার ভিডিওগুলি ছিল ওই ভিডিওগুলি আপনারা দেখতে পারতেন। সো মাঝখানে কোনো ভিডিও করা হয় নাই। সো আজকে এখন আসছি বর্তমানে হচ্ছে 300 ফিটের দিকে। সো আজকে আমি এই বাইকটা রাইড করব কেপিআর, এটা হচ্ছে কেপিআর। আর হচ্ছে আমার ফ্রেন্ডের রাইড করব হচ্ছে আমার R15 ভার্সন 3। আমার চাবিটা কোথায়? আচ্ছা, এই যে চাবিটা হইতেছে ওরে ট্রান্সফার করলাম, আর ওর বাইকের চাবিটা হচ্ছে আমি নিলাম। হ্যাঁ, একবারে নিয়ে নিলাম। একবারে? আচ্ছা আচ্ছা, ওরে একবারে আমি আমার বাইকটা দিয়ে দিলাম, বাট আমার বাইকের কাগজটা হচ্ছে আমার কাছে। কাগজ লাগবে না, তুই একবার খালি বলছিস তোর গাড়ি কাগজ দিয়ে দেখাবে। বর্ডার ক্রস হিসেবে আমি বসুন্ধরার ভিতর চালাবো, না হলে মনে আমার বাড়িতে চালাবো। তারপরে লাগবে, তারপরে বাইকটা লাগবে না। আচ্ছা যাই হোক, শখের বাইক বন্ধুর কাছে গেলে কোনো সমস্যা নাই, প্যারা নাই, বন্ধু শখের মতন করে রাখবে। কোনটা? নাট খোলা? ওহো, ঘটনা কি? আস্তে আস্তে খুলে যাচ্ছিল, রাস্তায় খেয়াল করি নেই। খুলবে না কিন্তু এটা টাইট দিতে হবে। এটা কি অ্যাক্সিডেন্টের? আসলে বাইক অনেক দিন পর বের করছি, বের করার কারণে আসলে বাইকের নাট নুট কি যে এক একটা অবস্থা, মানে বলার বাইরে। দেখে মনে হচ্ছে না, কারণ দেখে মনে হচ্ছে চকচক, বাইকে কোনো সমস্যা নাই, ওর চোখে পড়লো। সো চলুন যাই, আর উইন্ড ব্রেকারটা আগে পরে নেই। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সময় হচ্ছে 6টা 10 মিনিট, বাট হচ্ছে প্রচুর পরিমাণে রোদের পুরো একদম তাপ, কারণ হচ্ছে কিছুদিন বৃষ্টি ছিল ঢাকা শহর পুরো বাংলাদেশি। আর সো ও আজকে আমার বাইকটা রাইড করবে, আর আমি হচ্ছে কেপিআরটা রাইড করব। সো আজকে কেপিআর রাইড করতে ইচ্ছা করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামেরার পজিশনটা ঠিক আছে, কারণ R15 এর ক্যামেরার পজিশনটা একরকম থাকে, আর কেপিআরের পজিশনটা একটু অন্যরকমই থাকবে। মিটারে কি হয়েছে? মিটারে পানি ঢুকে মিটার নষ্ট হয়ে গেছে। তাহলে মিটার কি শো করে না? তাহলে এটা তো দেখাইতে হবে। তো মূল ঘটনা যেটা হইতেছে, মিটারও একটু সমস্যা হয়ে গেছে। সো শিট, এই অবস্থা হইতেছে কেন বাইকের? মূলত বাইকে অনেকগুলি গিয়ার ফালানো আসলো, দ্যাটস মিন। সো দ্যাটস ওয়াই আসলে গাড়িটা আটকায় যেতেছিলো, যেহেতু মিটারের প্রবলেম বোঝা যাচ্ছিল না। সো কেমন আছেন, কে কোথার থেকে রাইডার এমআইকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে অনেক দিন পর মানে মোটর ব্লগিং করতেছি, আমার ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন। সো আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, ভালোই লাগতেছে। আর ঢাকার বাইরে কে কোথার থেকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আপনাদের কোন জেলায় কীরকম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ের বাইক। আমার বাইকটা মূলত এই যে চেনটা একটু লুজ হয়ে গেছে, চেনটা টাইট দিতে হবে, গাড়ির একটা সার্ভিসিং করাইতে হবে। সার্ভিসিং না দিলে আসলে না হয় না। স্যার রেস হবে নাকি?
স্যার রেস হবে? হ্যাঁ রেস হবে না না? আচ্ছা রেস হবে না, আমরা হচ্ছে শান্তপ্রিয়। তারপরেও কেপিআর এর কিন্তু ভালো রেসপন্স আছে, ভালো রেসপন্স। আসেন একটু দেখি এটা কীরকম রেসপন্স করে। থ্রটল দেই, ভালোই রেসপন্স করে, বাট সমস্যা হচ্ছে কি এটার মিটারে শো করতেছে না, আমি গিয়ার শিফটিংও দেখতে পারতেছি না। সো ওইভাবে থ্রটল বাড়ি দিব না। ও আর 300 ফিটে আসার উদ্দেশ্য হচ্ছে কি এখানে রোড ফাঁকা থাকে, একটা মজা নেওয়া যায়। আর ঢাকার রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে, মোটর ব্লগিং করতে গেলে দেখা যাচ্ছে একটু প্যারা খাইতে হয়। আর অনেকদিন পর যেহেতু 300 ফিটে আসি, সো ভালো আপনাদের সাথে তো দেখা হয়েই যাক, কারণ আপনারা তো সাথে আছেনই। R15 বাইকের হ্যান্ডেলটা নিচে হওয়াতে ক্যামেরা পজিশনটা একটু অন্যরকম আছে এখন যে পজিশনে দেখতেছেন, বিকজ কেপিআর এর পজিশনটাও স্পোর্টি, বাট R15 এর মতন এতটা স্পোর্টি না। ভালো। এটা কত সিসি কেপিআর এই বাইকটা কত সিসি আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে মূলত 165 সিসির বাইক কেপিআর। এই মিটার পানি যাওয়াতে আসলে মিটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। প্যারা নাই, চিল, কারণ হচ্ছে এটা যা ঠিক করলে হবে, গ্যারেজে নিয়ে যেতে হবে। ও কি হলার ঠোলার লাগাইয়া পোলাবান, একদম সেই অবস্থা। পরন্ত বিকালে সবজির হাট বসে গেছে, শাকসবজি। আরে এখানে একটা প্রাইভেট কার আমাকে প্রচুর পরিমাণ প্যারা দিতেছে, কারণ অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছিল। আমি কিন্তু অনেকদিন পর আসছি। হ্যাঁ না, লাস্ট শুক্রবার 2টা তুই আসলি, আমি তো আসি নাই, আমি অনেক দিন পরে আসছি। ও সবুজে ঘেরা ঢাকার ভিতরে, ঢাকার আদরে মানে এরকম প্রাকৃতিক সুন্দর পরিবেশ ভালোই লাগে। ও মনু, নতুন বাইক চালানোর মজাই আলাদা। মিটার ছাড়া নতুন বাইক চালাচ্ছি, ফিলই অন্যরকম। হয়ে 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 আবার এদিকে অন্য কাজ করে না, অনেক পানি ঢুকে গেছে। একদম ফাঁকা, এই জায়গাগুলি গাড়ি স্কিপ করার সম্ভাবনা বেশি থাকে। কারণ হচ্ছে স্কিপ করবে না কেন, আপনার বালু থাকবে, খোয়া থাকবে ছোট ছোট, তখন বাইককে স্কিপ করবে, আপনার ক্রাশ করার সম্ভাবনা বেশি। ওই দেখেন আরেকজন রং সাইডটা গাড়ি ঢুকাই দিছে। এই ফাঁকা জায়গা ছাড়া বৈশা মজা পাওয়া যাবো না। হায় হায়, ওই 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 বুশ খুলে গেছে কেন? এটা তো রাখাও তো অনেক রিস্ক, পড়ে যাবো, ডাবল স্ট্রং করতে হবে।
ডাবল স্ট্যান্ড খুলে গেছে খুলে গেছে। কি রে ভাই